আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তুমি বিশ্বাস তাকে করো যে বিশ্বাসের মর্যাদা রাখে, যে বিশ্বাসের মর্যাদা বুঝে। তুমি বিশ্বাস তাকে করো না যে তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না, সে তোমার বিশ্বাস ভঙ্গ করে। কারণ আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা মুখে একটা, তাদের রূপ আরেকটা ধরন থাকে। তারা কখনো তোমারকে, তুমি তাকে বিশ্বাস করতে পারো, কিন্তু তারা তোমাকে তোমার বিশ্বাসের জায়গাটা কখনো রাখবে না। তারা বিশ্বাসের জায়গা থেকে তোমাকে বিশ্বাস কখনো তোমাকে তুমি করো, কিন্তু সে তার বিশ্বাসে ভঙ্গ করবে। তো তাকেই বিশ্বাস করে যে তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারে। তো এই কথাটা বলার কারণ হয়েছে, যাই হোক, কিছুদিন আগে একটি আমারই ফ্রেন্ড বা খুবই ক্লোজ ছিল, তার সাথে খুবই ইয়ে ছিল, কিন্তু হঠাৎ কেন জানি সে আমার পাস নিয়ে খুবই ঘাটতেছে বা আমার পাস নিয়ে সব ইয়ে হইতেছে। তো সে আমার জানি না, কিন্তু একটা কথা সবচেয়ে আমি করি যে আপনি যত বড় ইয়েই হন না কেন, এই নিজেকে প্রুভ করেন না কেন, আপনি একজনের পিছিয়ে পড়া, আপনি একজনের পিছনে লেখে নিজেকে উচ্চ লেভেলের বা ভালো কিছু করতে পারবেন, কখনই না। তো আসলে আমি মনে করি যে যে তোমার পিছনে লাগছে সে নিজের ধ্বংস হচ্ছে, কিন্তু আমাকে সে বা তোমাকে সে ধ্বংস করবে সেরকম ক্ষমতা তার হয় না। কারণ সে তো তোমাকে নিয়ে ব্যস্ত আছে। সে তোমার কিভাবে তোমাকে সে ধ্বংস করবে বা কীভাবে তোমার পাসগুলোকে করবে, তাই সেইভাবে তোমার চিন্তা ভাবনা করতেছে। সে কিন্তু কাজের প্রতি ফোকাস থাকতে পারে না। তাই মানুষের পিছে না লেগে নিজের জন্য কিছু করো, অবশ্যই কাজ হবে। কিন্তু যার পিছনে লাগতেছো সে কিন্তু তোমার পিছনে লাগে না, কিন্তু সে এস্টাবলিশ হয়ে যাবে। আর তুমি কিন্তু তার পিছনে থেকে অবশ্যই তার পাসগুলোকে বা তার তাকে আটকাইতে যেয়ে বা তাদেরকে তার কাজে বাধাগ্রস্ত করতে যেয়ে নিজেকে ধ্বংসের মুখে নিতে পারো। তো আমি তোমার জন্য শুভকামনা রইল, তোমাকে জন্য প্রাণ অন্তরস্থ থেকে দোয়া রইল যে তুমি আমার প্রতি তোমার বিশ্বাসটা ভঙ্গ করছো। আর আমি যে তোমাকে বিশ্বাসটা করছি সে বিশ্বাসটা অবশ্যই ভঙ্গ করছো, সেটা নিয়ে আমি কোনো আফসোস নেই। কিন্তু আফসোস একটা আছে, যে আফসোসটা হয়েছে যে তুমি গত 6 মাসে শুনলাম যাই তোমার জীবনের অনেক ঘটনা হয়ে যাচ্ছে, কিন্তু তুমি তো কাজের প্রতি ফোকাস করতেছো না, তুমি অন্যজনের প্রতি ফোকাস করতেছো, যে কারণে তোমার স্টাবলিশ হতে পারতেছো না বা তোমার কোনো কিছু হচ্ছে না। যাই হোক, তারপরে আমি তোমাকে আমার অন্তরস্থান থেকে তোমাকে ভালো কিছু কই। আর কারণ আমি আমার পিছনে লাগছে বলে আমি মনে করি যে আমার ভুলটাটি, এবং আমি যে পদে পদে যদি কোনো একটা সমস্যা বা কোনো ভুল করে থাকি সেটা আমি শুধরাই শিখে ফেলাইছি। কারণ তুমি আমাকে শিখিয়ে দিতেছো, আস্তে আস্তে আমি শেখার জন্য অর্জন করতেছি। তো এর জন্য আমি বললাম যে যাই হোক, আলহামদুলিল্লাহ, ভালো থাকবে ভাই, সুখে থাকবে। তোমার জন্য আমার শুভকামনা, আমার অন্তরস্থান থেকে দোয়া থাকবে। তো আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।